নমস্কার, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এইচএস থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারে থাকা পলিটিক্যাল সায়েন্স এর সেট 5 অর্থাৎ এসি 181 পৃষ্ঠার সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। এর সঠিক উত্তর অপশন সি, ঠান্ডা লড়াইয়ে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সরাসরি যুদ্ধে জড়িত না হয়ে অন্যান্য দেশের মধ্যে বা মাধ্যমে যে পরোক্ষ যুদ্ধ করেছিল সেটি হলো প্রক্সি যুদ্ধ। এরপর 2, ঠান্ডা যুদ্ধের সময়কাল কত বছর পরিব্যাপ্ত ছিল? এর সঠিক উত্তর অপশান ডি, 1945 থেকে 1991 সাল। অর্থাৎ ঠান্ডা লড়াই 1945 সালে শুরু হয় এবং 1991 সালে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়। এরপর 3, এনপিটি কথাটির পূর্ণরূপ কী? এর সঠিক উত্তর অপশান বি, নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রিটি, এবং এই এনপিটি 1968 সালে কার্যকর হয়। এরপর 4, কাদের মধ্যে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল? এর সঠিক উত্তর অপশান বি, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এখান থেকে মনে রাখবে সল্ট ওয়ান 1972 সালে স্বাক্ষরিত হয়। এরপর 5, দ্য এন্ড অফ হিস্ট্রি প্রবন্ধটির লেখক। এর সঠিক উত্তর অপশান ডি, ফ্রান্সিস ফুকুয়ামা। এরপর 6, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। এর সঠিক উত্তর অপশান সি, 1954 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাইয়ের মধ্যে। 7, গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা নীতির দুটির স্রষ্টা। এর সঠিক উত্তর অপশান এ, মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের শেষ কমিউনিস্ট রাষ্ট্র প্রধান বা নেতা। এরপর 8, ঠান্ডা লড়াই এর সময়কালে গড়ে ওঠা সংগঠনগুলিকে ক্রম অনুসারে সাজিয়ে লেখো। এর সঠিক উত্তর অপশান ভি, কমিনফর্ম, ন্যাটো, সিয়েটো, সেন্টো। কমিনফর্ম 1947, ন্যাটো 1949, সিয়েটো 1954, সেন্টো 1955। এরপর 9, সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং এই চুক্তিটি হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। অপশান সি সঠিক। এরপর 10, মিতালি এক্সপ্রেস স্থাপন করা হয় কোন দুটি দেশের মধ্যে? এর সঠিক উত্তর অপশান এ, ভারত বাংলাদেশ। এরপর 11, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কত সালে 123 চুক্তি স্বাক্ষরিত হয়? এর সঠিক উত্তর অপশান বি, 2007 খ্রিস্টাব্দে। এরপর 12, কত সালে ভারত রাশিয়ার মধ্যে 2+2 সংলাপ অনুষ্ঠিত হয়? 2+2 বলতে ভারতের দিক থেকে 2 এবং রাশিয়ার দিক থেকে 2, অর্থাৎ একই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং রাশিয়ার বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যে সংলাপ বা মিটিং করে সেটি হলো 2+2। এর সঠিক উত্তর অপশান এ, 2021 সাল। এরপর 13, 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হয় কোন দুটি দেশের মধ্যে? এর সঠিক উত্তর অপশান সি, ভারত চীন। এরপর 14, ভারতের পরমাণু নীতির মূল কথা হলো। এর সঠিক উত্তর অপশান বি, নো ফার্স্ট স্ট্রাইক বা নো ফার্স্ট ইউজ, অর্থাৎ প্রথম আঘাত নয়। ভারতের কাছে পরমাণু বোমা থাকলেও ভারত কখনোই প্রথমে পারমাণবিক বোমা বিস্ফোরণ করবে না। এরপর 15, যেখানে তোমাদের স্তম্ভ রয়েছে, তামিল সমস্যা বা এলটিটিই, সি শ্রীলঙ্কা, কাশ্মীর সমস্যা, বি পাকিস্তানের সঙ্গে, উদ্বাস্তু সমস্যা, বাংলাদেশ, ডি ডোকলাম সমস্যা, এ চীন। এর পরের প্রশ্ন 16, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে।
এর সঠিক উত্তর অপশান সি ইংল্যান্ডে। এরপর 17 ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঠিক উত্তর অপশান বি 1885 খ্রিস্টাব্দে। এরপর 18 ভারতে বিদ্যমান ড্যাশ ব্যবস্থা। ভারতে কোন পার্টি সিস্টেম দেখা যায়? এর সঠিক উত্তর অপশান ডি বহুদলীয়, কারণ ভারতে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। এরপর 19 বিবৃতি এ একটি ভাষাভিত্তিক আঞ্চলিক দলের নাম শিবসেনা ঠিক, কারণ আর একটি ধর্মভিত্তিক আঞ্চলিক দলের নাম হিন্দু মহাসভা, এই কথাটিও ঠিক। তবে এর সঠিক উত্তর হবে অপশান ভি, এ ও আর উভয়ই সঠিক এবং আর হল এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর 20 রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে পড়ে না। অপশান ডি সরকারকে চাপ সৃষ্টি করে দাবি আদায় করা। এটি রাজনৈতিক দলের কাজ নয়। সরকারকে চাপ সৃষ্টি করা কাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর। এখানে সঠিক উত্তর অপশান ডি। এরপর 21 জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল। এর সঠিক উত্তর অপশান সি সান ফ্রান্সিসকো সম্মেলনে, এবং এই সম্মেলনটি 1945 সালে হয়। এরপর 22 সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল। এর সঠিক উত্তর অপশান বি 3 নভেম্বর 1950 সালে। এরপর 23 নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়টি অবস্থিত। অপশান সি নিউ ইয়র্কে। এরপর 24 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। এর সঠিক উত্তর অপশান বি 1945 খ্রিস্টাব্দে এবং 24 অক্টোবর দিনটি জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়। এরপর 25 ইউনেস্কো, যার ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এখানে অপশান বি সঠিক। এই ইউনেস্কো 1945 সালের 16 নভেম্বর গঠিত হয়, যার সদর দপ্তর প্যারিসে। 26 ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়। এর সঠিক উত্তর অপশান এ 1944 খ্রিস্টাব্দে। এই সম্মেলনটি কেন গুরুত্বপূর্ণ? কারণ 1944 খ্রিস্টাব্দে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমেই ডাব্লিউবি অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই দুটি প্রতিষ্ঠা করা হয়, তার জন্য এই সম্মেলনটি ইম্পর্ট্যান্ট। এরপর 27 এখানে একটি স্তম্ভ রয়েছে। 1 আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল। সি 9 বৎসর। 2 নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল। ডি 2 বৎসর। 3 মহাসচিবের কার্যকাল। বি 5 বৎসর। 4 আর্থ সামাজিক পরিষদের কার্যকাল। অপশান এ 3 বৎসর। এরপর 28 সম্মিলিত জাতিপুঞ্জের পর্যবেক্ষক রাষ্ট্রগুলি হল। পর্যবেক্ষক রাষ্ট্র বলতে সেই সমস্ত রাষ্ট্রগুলিকে বোঝায় যে রাষ্ট্রগুলো সম্মিলিত জাতিপুঞ্জের অফিসিয়ালি সদস্য নয়, কিন্তু যে কোনো মিটিংয়ে যেতে পারবে, সেই রাষ্ট্রগুলি হলো। এখানে সঠিক উত্তর 2 এবং 3, অর্থাৎ বিকল্প বি সঠিক। হোলি সি বলতে ভ্যাটিকান সিটি এবং 3 প্যালেস্টাইন, এই দুটি হলো পর্যবেক্ষক রাষ্ট্র। দক্ষিণ সুদান সর্বশেষ রাষ্ট্র। উত্তর কোরিয়া, এই দুটি অফিসিয়ালি সদস্য রাষ্ট্র। এরপর 29 অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হল। এর সঠিক উত্তর অপশান সি মানব নিরাপত্তা। এরপর 30 মুম্বাইতে 26/11 এর সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল। এর সঠিক উত্তর অপশান ডি 2008 সালে মুম্বাই তাজ হোটেলে। এরপর 31 ব্রেন ড্রেন, এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা দেয়। অপশান ডি সুদক্ষ মানব সম্পদের। এরপর 32 জিএইচআই এর পুরো নাম হল। অপশান বি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, অর্থাৎ বিশ্বজুড়ে যে ক্ষুধার মাত্রা সেটি পরিমাপ করার জন্য প্রতি বছর এই জিএইচআই অনুষ্ঠিত হয়। এরপর 33 কত সালে কোভিড-19 রোগটিকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা দেওয়া হয়? এর সঠিক উত্তর অপশান ডি 2020 সালের 11 মার্চ, এবং এটি ঘোষণা করেছিল WHO। এখান থেকে আরও মনে রাখবে কোভিড-19 উৎপত্তি চীনের উহান শহর থেকে, এবং কোভিড-19 শুরু হয় 2019 সালে, কিন্তু এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা দেওয়া হয় 2020 সাল থেকে। এরপর 34 কোপেনহেগেন চুক্তি কত সালে গৃহীত হয়েছিল?
এর সঠিক উত্তর অপশান এ 2009 সালে। কোপেনহেগেন হল ডেনমার্কের একটি শহর এবং এই চুক্তিটি করা হয়েছিল ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য। এরপর 35 বিশ্বায়িত সন্ত্রাসবাদের নতুন সংযোজন হলো ড্যাশ সন্ত্রাসবাদ। অপশান এ সাইবার। 36 উদ্বাস্তু সমস্যার সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সিসিএ বলতে বোঝায় সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন সংশোধনী পাশ হয়। এর সঠিক উত্তর অপশান এ 2019 সালে। এরপর 37 কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর দান করেন। অপশান বি 1947 সালের 26 অক্টোবর এবং এই দলিলটির নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। এরপর 38 ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল। এর সঠিক উত্তর অপশান বি তেলেঙ্গানা, ভারতের 29তম রাজ্য। এরপর 39 সিকিম ভারতের অবিচ্ছেদ্য অংশরূপে অন্তর্ভুক্ত হয়। এর সঠিক উত্তর অপশান ডি 1975 খ্রিস্টাব্দে, আর সিকিম ভারতের 22তম রাজ্য। এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, ছত্তিশগড়, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড রাজ্য তিনটি সৃষ্টি হয় কত সালে? এর সঠিক উত্তর অপশান সি 2000 সালে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহার ভেঙে এই তিনটি রাজ্যের সৃষ্টি হয়। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।